নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2026 সাল, বিশ্ব রাজনীতি যখন ইউক্রেন থেকে মিডল ইস্ট একাধিক ফ্রন্টে বিভক্ত, ঠিক তখন ভারত এক নিঃশব্দ বিপ্লবের পথে হাঁটছে। আমরা যেমন এক চুক্তির কথা বলবো যা কেবল শিরোনামে নয়, বরং ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। মিডল ইস্টের উত্তেজনার মাঝেও ভারতের জন্য কেন ইসরায়েল অপরিহার্য, কেন আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে ইসরায়েল ভারতকে দিচ্ছে তাদের সেরা প্রযুক্তি, জেনে নিন 2026-এর সেই গোপন প্রতিরক্ষা চুক্তি এবং ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সেই ইনসাইড স্টোরি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। প্রথমত, প্রতিরক্ষা। ইসরায়েল সবসময় ভারতের জন্য একটি রেডি টু হেল্প পার্টনার। 2026-এর চুক্তিতে সবচেয়ে বড় চমক হলো প্রজেক্ট চিতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ড্রোন সোয়ার্মিং। ভারত ইসরায়েলের থেকে কেবল ড্রোন কিনছে না, বরং সোয়ার্ম ড্রোন প্রযুক্তিতে যৌথভাবে কাজও করছে। অর্থাৎ একসাথে 100টিরও বেশি ড্রোন যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংস করে দেবে, তখন এটি তাকে প্রতিরোধ করবে। অ্যান্টি ড্রোন সিস্টেম। ড্রোনের পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ড্রোন প্রযুক্তি এখন ভারতের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হচ্ছে। 2026 ভারত ও ইসরায়েল যৌথভাবে তৈরি করছে বারাক এমএক্স। এটি এমন একটি মডুলার এয়ার ডিফেন্স সিস্টেম যা ল্যান্ড এবং সি উভয় প্ল্যাটফর্মে 7টি ভিন্ন ধরনের মিসাইল লঞ্চ করতে সক্ষম। এরপরে আসে ভারতের নতুন মেরুদণ্ড, যাকে বলা হয় সেমিকন্ডাক্টর। আপনি কি জানেন একটি আধুনিক ট্যাঙ্কে বা মিসাইলে কয়েক হাজার চিপ বা সেমিকন্ডাক্টর থাকে? ভারত এতকালই চিপের জন্য বিদেশের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 2026-এ ইসরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টরের সাথে ভারতের চুক্তি পরিস্থিতি বদলে দিয়েছে। মহারাষ্ট্র ও গুজরাটে প্রায় $10 বিলিয়ন যৌথ সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনে ইউনিট স্থাপন ইসরায়েল কারিগর সহায়তা দিচ্ছে। কেন এটি গুরুত্বপূর্ণ? ভারত যখন 2026 সালে তার নিজস্ব 5G এবং 6G ইকোসিস্টেম তৈরি করছে, যখন ইসরায়েলি চিপ ডিজাইন ভারতের টেলিকম সেক্টরকে চীনের প্রভাব থেকে মুক্ত করছে, এটি ভারতের জন্য কেবল বাণিজ্য নয়, বরং ডিজিটাল সার্বভৌমত্বও বটে। এরপরে আসে কৃষি ও জল ব্যবস্থাপনা। যুদ্ধের অস্ত্র দিয়ে পেট ভরে না, আর এখানেই ইসরায়েলি কৃষি প্রযুক্তি ভারতের কৃষকদের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে দুই দেশ গ্রামোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। প্রিসিশন এগ্রিকালচার এটির মধ্যে গুরুত্বপূর্ণ। ড্রোন এবং সেন্সর ব্যবহার করে মাটির আর্দ্রতা মেপে জল দেওয়াও হচ্ছে। ভারতের বুন্দেলখণ্ড বা রাজস্থানের মতো খরাপ্রবণ অঞ্চলে এই প্রযুক্তিতে ফলন বেড়েছে প্রায় 40%। ওয়াটার রিসাইক্লিং। ইসরায়েল তাদের ব্যবহৃত জলের 90% রিসাইকেল করে। 2026 সালের চুক্তি অনুযায়ী ভারতের গঙ্গা এবং যমুনা পরিষ্কারের প্রকল্পে ইসরায়েলের বিশেষ ফিল্ট্রেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গুজরাট ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় সমুদ্রের নোনা জলকে পানীয় জলে রূপান্তর করার জন্য ইসরায়েল ভারতের সাথে যৌথভাবে 5টি বড় প্ল্যান্ট স্থাপন করছে। অনেকের প্রশ্ন করেন ইসরায়েল কেন ভারতকে এত গুরুত্ব দেয়। প্রথমত, ভারত মধ্যপ্রাচ্যে ইউরোপ ও ইকোনমিক করিডোর ইসরায়েলের একটি প্রধান গেটওয়ে। 2026 সালে হাইফা বন্দর ভারতের আদানি গ্রুপের হাতে থাকার ফলে ভারতের পণ্য সরাসরি ইউরোপে পৌঁছানো সহজ হচ্ছে। এর কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি, যাকে বলা হয় ভারত এবং ইসরায়েল উভয় দেশই জানে যে বিপদের সময় নিজের শক্তি শেষ কথা। তাই দুই দেশ এখন সাইবার সিকিউরিটি এবং স্পেস প্রযুক্তিতেও হাত মিলিয়েছে। ভারত ইসরায়েল অংশীদারিত্ব কেবল যে দুটি দেশের সরকার নয়, বরং দুটি প্রাচীন সভ্যতারও মিলন। 2026 সালের এই চুক্তিগুলো ভারতকে কেবল সামরিকভাবে শক্তিশালী করবে না, বরং টেকনোলজি ও কৃষিতেও স্বাবলম্বী করে তুলবে। যাই হোক, শেষ করার আগে একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। আপনাদের মতে ইসরায়েলের এই হাইটেক কৃষি প্রযুক্তি কি ভারতের সাধারণ কৃষকের ভাগ্য বদলে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও
বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। আরেকটা কথা, এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস দেখতে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন, অর্থাৎ পল ইন্ডিয়া বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।